Assalamu alaikum, my dear students. How are you? Hope you all are well. I am also well. I am Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College, Dhaka. Dear students, today I am going to taking a class about BBA 4th year 7th semester, and my assigned course is Management Accounting, and today's topic is cost behavior. Previous classes I was discussed and solve a problem about cost behavior. Now today I'm going to solve another problem about cost behavior. Dear students, please give your attention to this class and see the all type of activities very sincerely, then you can easily understand about this problem. Now I'm going to discuss about the problem. Johan Company manufactures and sells a single product. A partially completed schedule of the company's total and per unit cost over the relevant ranges of 60,000 to 1 lakh units product and sold annually is given below. জোহান কোম্পানি একটি মাত্র পণ্য উৎপাদন করে বিক্রি করে। তার উৎপাদনের একটি পার্শিয়াল শিডিউল এখানে দিয়ে দেওয়া আছে। 60,000 ইউনিট থেকে 1 লাখ ইউনিট পর্যন্ত একটি টেবিলের মধ্যে টোটাল এবং পার ইউনিট কস্টের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। দেখো, ইউনিট প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 60,000, 80,000, 1 lakh. Total cost, variable cost, fixed cost, total cost. এই 60,000 ইউনিট লেভেলে টাকাগুলো দেওয়া আছে, 80,000 ইউনিট লেভেলে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং 1 লাখ ইউনিট লেভেলে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কস্ট পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট পার ইউনিট, টোটাল সবগুলো রেঞ্জের মধ্যেই এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, মানে কোনো ইনফরমেশনই দেওয়া নেই। রিকোয়ারমেন্ট 1, কমপ্লিট দ্য শিডিউল অফ দ্য কোম্পানিজ টোটাল অ্যান্ড ইউনিট কস্ট অ্যাবভ। এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রয়েছে, যে শূন্যস্থানগুলো রয়েছে, এগুলো ফিল আপ করো বা পূরণ করো। অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি প্রডিউসেস অ্যান্ড সেলস 90,000 ইউনিটস ডিউরিং দ্য ইয়ার অ্যাট আ সেলিং প্রাইস অফ টাকা 16 পার ইউনিট। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টসে বলা হয়েছে যে তুমি ধরে নাও 90,000 ইউনিট পণ্য তুমি উৎপাদন করো এবং প্রতি ইউনিট পণ্য 16 টাকা দামে বিক্রি করো। প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, এবং তুমি একটি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমি প্রথম রিকোয়ারমেন্টসটি সমাধান করছি। রিকোয়ারমেন্টস 1, আমি একটি টেবিল কমপ্লিট করব, টেবিলটা করে নেই। level of activity প্রথমে আছে 60,000 ইউনিটস, এরপরে 80,000 ইউনিটস, তারপরে 1 লাখ, 1 লক্ষ ইউনিটস। প্রথমেই বের করব টোটাল কস্টগুলো। আন্ডারলাইন করে দেখি টোটাল কস্টে আমার রয়েছে ভেরিয়েবল কস্ট
3,60,000, ফিক্সড কস্ট 6 লাখ টাকা, যোগ করে দিলে পাবো টোটাল কস্ট এখানে হবে 9,60,000 টাকা। এরপর হলো কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট হলো ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই দুটি জিনিস যোগ করে দিলে পাবো টোটাল কস্ট পার ইউনিট। টোটাল কস্ট পার ইউনিট। আমরা এই টেবিলটাকে এখন ফিল আপ করবো। দেখো কোন প্রক্রিয়াতে এখন এই কাজটা করব। দেখো ফিক্সড কস্টের একটি বৈশিষ্ট্য আমি যখন প্রথমে আলোচনা করেছিলাম এই চ্যাপ্টার সম্পর্কে তখন বলেছিলাম ফিক্সড কস্টের একটি চারিত্রিক বৈশিষ্ট্য সবগুলো লেভেলে একটি অপরিবর্তিত থাকবে। তার মানে ফিক্সড কস্ট এখন আছে কত আমার 6 লাখ টাকা, এটা 60,000 ইউনিট লেভেলে 6 লাখ, তাহলে 80,000 ইউনিটেও এটি 6 লাখ টাকা থাকবে, 1 লাখ ইউনিটেও এটি 6 লাখ টাকা থাকবে। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য এটি যে সবগুলো জায়গাতে এটি অপরিবর্তিত থাকবে, এই জন্যই এটার নাম ফিক্সড বা স্থায়ী। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্যটা হলো এটি সব জায়গায় সমান থাকবে না, এটি পরিবর্তন হবে। ভেরিয়েবল মানে হলো পরিবর্তনশীল, এটি বিভিন্ন লেভেলে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখিয়ে এই ব্যয়টি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পার ইউনিট লেভেলে ভেরিয়েবল কস্টটা সমান থাকবে। তাহলে দেখো আমার ভেরিয়েবল কস্ট 3,60,000, এটি কত ইউনিটের জন্য 60,000 ইউনিটের জন্য। তাহলে পার ইউনিটে কত যদি ভাগ করে দিই, দেখো 3,60,000কে যদি 60,000 দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিটে আসে 6 টাকা। তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে 6 টাকা, এটি কিন্তু অপরিবর্তিত থাকবে পার ইউনিটে, প্রতি ইউনিটে 6 টাকা, সব জায়গাতে 6 টাকা করে এটি থাকবে। এই কথাটা মনে রাখতে হবে যে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে অপরিবর্তিত থাকবে, সব জায়গাতে এটি সমান থাকবে, আর ফিক্সড কস্ট টোটালে সব জায়গাতেই অপরিবর্তিত থাকবে। তাহলে এখন আমরা এই সূত্র ধরে আমরা কাজ করতে পারি। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিটে 6 টাকা, তাহলে 1 ইউনিটে যদি 6 টাকা হয় তাহলে 80,000 ইউনিটে কত? তাহলে দেখো 80,000 ইউনিট 6 টাকা করে, টোটাল 4,80,000। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিটে 6 টাকা করে, তাহলে 1 লক্ষ ইউনিটে কত হবে? তাহলে 1 লাখ ইউনিটে কত হবে? 1 ইউনিটে 6 টাকা, তাহলে 1 লাখ ইউনিটে 6 লক্ষ টাকা। তাহলে এবার টোটাল কস্টটা আমরা নামাই দিই, 4,80,000-এর সঙ্গে 6 লাখ যোগ করলে 10,80,000, 6 লাখের সঙ্গে 6 লাখ যোগ করলে 12 লাখ। তাহলে এইখানটাতে আমরা ফিল আপ করতে পারলাম। এবার পার ইউনিটটাকে ফিল আপ করবো। ফিক্সড কস্ট, দেখো ফিক্সড কস্ট টোটালে আছে আমার 6 লাখ টাকা, এখানে 60,000 ইউনিটে 6 লাখ, তাহলে 60,000 ইউনিটে যদি 6 লাখ হয়, দেখো 6,60,000 ইউনিট, তাহলে পার ইউনিটে 10 টাকা, তার মানে প্রতি ইউনিটে 10 টাকা। এবার পরের লেভেলে দেখি টোটাল ফিক্সড কস্ট 6 লাখ, আর ওইখানে আমার উৎপাদন হচ্ছে 80,000 ইউনিট,
তাহলে এবার 6 লাখ টাকাকে যদি 80,000 ইউনিট দিয়ে ভাগ করে দেই, প্রতি ইউনিটে 7.5, তার মানে 7.50। তারপরে দেখো ফিক্সড কস্ট 6 লাখ, ওইখানে ইউনিট রয়েছে 1 লাখ ইউনিট, তাহলে 6 লাখে যদি 1 লাখ ইউনিট দিয়ে ভাগ করে দেই, তাহলে পার ইউনিটে 6 টাকা। তাহলে এবার টোটাল কস্ট পার ইউনিট কত, এবার যদি যোগ করে দেই 16.00, 6 এর সঙ্গে 7.5 যোগ করলে 13.50, 12.00। তাহলে আমার প্রথম রিকোয়ারমেন্টসের এই টেবিলটি আমার সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে গেল। তোমরা দেখো যে যেভাবে আমরা কাজটা করলাম, ফিক্সড কস্টের বৈশিষ্ট্য ছিল সব জায়গায় অপরিবর্তিত, আমরা সব জায়গায় অপরিবর্তিত লিখে রেখেছিলাম। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে 6 টাকা যেটা বের হয়েছে, এই পার ইউনিটে 6 টাকা লিখলাম। আর এটার অন্যতম বৈশিষ্ট্য হলো সবগুলো অ্যাক্টিভিটিতে, সবগুলো লেভেলেই পার ইউনিট কস্ট এটি সমান থাকবে। তাহলে 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি 6 টাকা হয়, তাহলে 80,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট 4,80,000। 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট 6 টাকা হলে 1 লাখ ইউনিটের কস্ট হলো 6 লাখ। এরপর আমরা সবগুলো যোগ করে টোটাল কস্ট বের করলাম। এখানে দেখো এই 60,000 ইউনিটের ফিক্সড কস্ট 6 লাখ, তাহলে প্রতি ইউনিটে 10 টাকা ভাগ করে বের করেছি। 80,000-এ টোটাল ফিক্সড কস্ট 6 লাখ, 80,000 ইউনিট দিয়ে ভাগ করে যেখানে দেখিয়ে রাখছি 7.5 আমরা বসালাম। এরপরে 1 লাখ ইউনিট বরাবরে আমার 6 লাখ টাকা কস্ট, তাহলে 1 লাখ দিয়ে ভাগ করলে প্রতি ইউনিটে ফিক্সড কস্ট আমার 6 টাকা। এরপরে যোগ করে আমার টোটাল কস্ট পার ইউনিট বের হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এবার সেকেন্ড রিকোয়ারমেন্টসটাতে একটু যাব। দেখো সেকেন্ড রিকোয়ারমেন্টসে বলা হলো, assume that the company produces and sells 90,000 units during the year। তুমি ধরে নাও এই প্রতিষ্ঠান 90,000 ইউনিট পণ্য উৎপাদন করবে এবং বিক্রি করবে পার ইউনিট 16 টাকা করে। প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, এবং এখান থেকে তুমি কন্ট্রিবিউশন ফরম্যাট একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমি এখন ইনকাম স্টেটমেন্টে তৈরি করব, সেই কাজটি আমি করছি। দেখো রিকোয়ারমেন্টস 2, এই রিকোয়ারমেন্টস 2 করার জন্য আমরা টাকার কলাম একটি দিয়ে একটি ছক রেডি করব। উপরে লিখব ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট টাকা। প্রথমে লিখব সেলস। আমরা বলেছি এখানে 90,000 ইউনিট পণ্য উৎপাদন করে বিক্রি করা হবে। 90,000 ইউনিট, পার ইউনিট এর বিক্রয় মূল্য 16 টাকা দিয়ে দেওয়া আছে। দেখো 1 ইউনিটের বিক্রয় মূল্য যদি 16 টাকা হয়, খেয়াল করো 16 টাকা, তাহলে 90,000 ইউনিটের বিক্রয় মূল্য হলো 14,40,000 টাকা। আমাকে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। সেলস থেকে মাইনাস করব হলো ভেরিয়েবল কস্ট। দেখো ভেরিয়েবল কস্টের একটি বৈশিষ্ট্য বলেছিলাম, পার ইউনিট কস্ট এটি সব জায়গাতে সমান থাকে। এই যে কস্ট পার ইউনিট আমার টেবিলের মধ্যে প্রথমটাতে রয়েছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেখো সব জায়গায় 6 টাকা করে। তাহলে আমার 90,000 ইউনিট এখানে আছে, প্রতি ইউনিট 6 টাকা করে হলে দেখো 90,000 6 টাকা করে 5,40,000 টাকা। তাহলে 14,40,000 থেকে যদি 5,40,000 বিয়োগ দেই, এখানে পাওয়া যাবে 9 লাখ টাকা। তো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ করলে যেটি পাওয়া যায় তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন
মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করে দেব হলো ফিক্সড কস্ট। দেখো ফিক্সড কস্টের বৈশিষ্ট্য সব জায়গায় এটি অপরিবর্তিত বা সমান থাকবে। এই যে দেখো ফিক্সড কস্ট আছে সব জায়গাতে কিন্তু 6 লাখ টাকা করে আছে, তার মানে এখানেও আমার ফিক্সড কস্ট হবে 6 লক্ষ টাকা। তাহলে 9 লাখ থেকে যদি 6 লাখ টাকা আমি এখন বিয়োগ করে দেই তাহলে পাওয়া যাবে কত? 3 লাখ টাকা। যেটি পেলাম তার নামই হবে নেট ইনকাম। নেট ইনকাম 3 লাখ টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এই অঙ্কটি বা এই সমস্যাটি পুরোপুরি সমাধান করা হয়ে গেল। যে যদি আমি 90,000 ইউনিট পণ্য উৎপাদন করি এবং প্রতি ইউনিট 16 টাকা দামে বিক্রি করি তাহলে দেখো আমার ইনকাম স্টেটমেন্টে দাঁড়ালো যে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট বলেছে, তাই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ করে কন্ট্রিবিউশন মার্জিন পেলাম 9 লাখ এবং ফাইনালি ফিক্সড কস্ট বিয়োগ করে আমরা নেট ইনকাম পেয়ে গেলাম 3 লাখ টাকা। তাই আমরা বলবো 90,000 ইউনিট পণ্য উৎপাদন করে আমার নেট ইনকামের পরিমাণ দাঁড়াবে 3 লক্ষ টাকা। তো এই যে অঙ্কটি আমরা সমাধান করলাম রিকোয়ারমেন্টস 1 এবং রিকোয়ারমেন্টস 2, তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে এই অঙ্কটি যদি বাসায় প্র্যাকটিস করো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবং আয়ত্তে নিতে পারবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি নতুন ফরম্যাটের একটি অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। আর সে পর্যন্ত সবাই নিরাপদে থেকো, ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।